নইলে সংগ্রাম চলছে নইলে আন্দোলন চলছে নইলে সংগ্রাম চলছে নইলে সংগ্রাম চলছে রাষ্ট্রপতি দিতে হবে রাষ্ট্রপতি দিতে হবে রাষ্ট্রপতি দিতে হবে নইলে সংগ্রাম চলছে নইলে সংগ্রাম চলছে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে রাষ্ট্রপতি দিতে হবে রাষ্ট্রপতি দিতে হবে রাষ্ট্রপতি দিতে হবে সংগ্রাম চলছে সংগ্রাম চলছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে আন্দোলন চলছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে সংগ্রাম চলছে রাষ্ট্রপতি দিতে হবে রাষ্ট্রপতি দিতে হবে রাষ্ট্রপতি দিতে হবে সংগ্রাম চলছে সংগ্রাম চলছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর বিচার পায় না, কোনো অপরাধীকে ধরা হয় না। আমরা একটা বলতে চাই, যারা গ্যাং রেপ করে সে আসামি, অপরাধী শাস্তি পাওয়া দরকার। তাই আমরা উপযুক্ত শাস্তি চাই, কিন্তু আজকে কোনো শাস্তি পাওয়া যায় না। তার জন্য আমাদের দাবি, আমরা শান্তিও চাই না, উন্নয়নও চাই না, বিকাশও চাই না। আমরা চাই আমাদের দাবি সংবিধানের মধ্য থেকে দাবি চাই। এই দাবির নাম হচ্ছে গেটারশিপ পালন, তা একমাত্র দুয়াগার মাধ্যমে সম্ভব। আর যারা মনে করে এই দাবি পূরণ করা সম্ভব নয়, আজকে মনে করছে ভিতর থেকে মনে করছে উল্টো দরজা দিয়ে সরকারে এসে ত্রিপুরা মাথার সাথে হারাত করে উল্টো মাথায় উল্টো দরজা দিয়ে পিছন দিয়ে দরজা দিয়ে সরকারে আসবে, কিন্তু সরকারে আসা হবে না। ত্রিপুরা মাথায় যার নেতা আছে বুবাগায় তো বোকা নয়, ত্রিপুরা মাথায় ত্রিপুরা ছাড়ায় তো বোকা নয়। ও ঠকানো হয়েছে, আমাদের অনেক ঠকানো হয়েছে। আজকে 70 বছর 72 বছর ধরে আমাদের উন্নয়নের নাম করে, বিকাশের নাম করে আজকে আমাদের ত্রিপুরা জাতিকে অস্ত্র হারিয়ে ফেলে দিয়েছে এই রাজনৈতিক দলরা। তাই বলতে চাই, ত্রিপুরা শুধু রাজনৈতিক দল নয়, একটা প্ল্যাটফর্ম, জাতির রক্ষার একটা প্ল্যাটফর্ম। এই জাতির রক্ষার প্ল্যাটফর্ম কেউ কাছে বিক্রি হবে না। আর আমাদের বুবাগার কেউ কাছে বিক্রি হবে না। দুনিয়াতে এত টাকা নেই যে বুবাগা কিনতে পাওয়া যাবে, কিনা যাবে না বুবাগাকে। তার জন্য বুবাগা বারবার বলা হয়, জিতেগা তো জিতেগা, হারেগা তো হারেগা, লেকিন ওয়ান লাস্ট ফাইট জরুর করেগা। এই লাস্ট ফাইটের জন্য আমরা প্রস্তুত। আজকে আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা জানেন, আজকে আমরা ভয় পাই না, মরতে ভয় পাই না, মরতে একদিন হবে, কিন্তু আমাদের এই লড়াই সংগ্রামে আমরা চাপিয়ে পড়েছি। কারণ আজকে আমাদের দাবিটা পূরণ করতে চাই। এই দাবি নামে আমাদেরকে অনেক ঠকিয়েছে। যারা শান্তি সম্প্রীতির নাম বলতো, যারা শান্তি সম্প্রীতি উন্নয়নের স্লোগান দিত, আমরা তাদেরকে বলতে চাই, 1980 সালে যারা শান্তি সম্প্রীতির স্লোগান দিয়ে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেছে, সেই বামফ্রন্ট সরকারের আমলে 80 সালে দাঙ্গা হয়। কেন? তোমরা শান্তি সম্প্রীতি উন্নয়ন চাও, কেন তোমার সরকারের সময় দাঙ্গা হতে হয়? পাহাড়ি বাঙালির মধ্যে কেন বিদ্বেষ তৈরি হতে হয়? সেই একইভাবে বিজেপি কায়দা করে আজকে আমাদের হাওড়ি বাজারের মধ্যে ত্রিপুরা ছাত্রের উপর আক্রমণ করেছে। সপ্তাহ যদি বিকাশ হতো, এই বিকাশ ত্রিপুরা ছাত্রের উপর আক্রমণ করে কেন? বিকাশ ত্রিপুরা ছাত্রের উপর আক্রমণ করে ত্রিপুরা ছাত্রকে মেরে বিকাশ সম্ভব নয়। তাই আমরা বুঝে গেছি এই ললিপপ রাজনীতির নাম হচ্ছে ললিপপ। আমরা কেউ তারে আর বিক্রি হব না। তাই আমরা একাই লড়াই করছি, 35টা সিট দিয়ে সরকার গঠন করছি। এবং আগামী দিনে প্রস্তুত থাকুন, কি পাহাড়ি, কি বাঙালি, কি মণিপুরি, কি মুসলিম, ত্রিপুরা আমাদের হাতকে শক্ত করুন, আমাদের বুয়াগার হাতকে শক্ত করুন। আগামী দিনে আমরা লড়াই করতে প্রস্তুত আছি। তাই এই কথাগুলো বলে সবাইকে আবারও সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনাদের তার এক বাঙালি সম্প্রদায়ের মহিলা ছিলেন, আমার মাসিমা ছিলেন। খুবই দুঃখজনক ব্যাপার। শুধু এমন নাই,
ঘরে ঘরে স্মার্টফোন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, ল্যাপটপ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, ঘরে ঘরে চাকরি দিবে, লোন দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কোনোটাই তো হয় নাই। কি করে বিশ্বাস করব? আমরা মাঝখানে গত 19 তারিখ নভেম্বর 19 তারিখ একটা YTF একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের মহারাজ কেঁদেছিল। আমরা ক্ষমতা নেই, আমরা গ্রুপ ডি 4 ক্লাস পর্যন্ত আমরা চাকরি দিতে পারিনি বলে মহারাজের চোখের জল পড়েছিল ওই দিন। কিন্তু এইদিকে পরিপ্রেক্ষী করে এক আমাদের নেত্রী, আমার পূর্ববক্তারা নাম বলেনি, আমার নাম বলার ইচ্ছা হচ্ছে, নাম বলতে হচ্ছে, আমাদের পাতাল কন্যা জমাতিয়া। উনি বলেছেন কি মহারাজারা কি কাঁদতে পারে না? মহারাজ কি মানুষ না? মহারাজ কি হিউম্যান বিংস না? মহারাজের চোখের জল পড়বে না কেন? ওর প্রতিবেশী কাউকে যদি কোনো কিছু করতে না পারে, স্বাভাবিক মহারাজও তো একজন মানুষ, সেও তো কাঁদতে পারে না। এর জন্য মহারাজ কাঁদলে নাকি দীপ্রাসাদের ক্ষতি এই কথা বলে প্রচার করছে বিজেপির যে পাতাল কন্যা জমাতিয়া। সারা ত্রিপুরা রাজ্যকে এনআরসির জন্য লড়াই করবে বলে কোটি কোটি লাখ লাখ টাকা আদায় করে দিল্লিতে মুভমেন্ট করেছিল, বস্তা পরিয়ে সবাইকে বস্তা পরিয়েছিল, বস্তার জামা পরিয়ে রাস্তাতে বের করিয়েছিল এই পাতাল কন্যা জমাতিয়া। আজ কেন দীপ্রাসাদের জন্য কথা বলছে না? বিপ্লব দেব বলেছিল আগের যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, এখন দেখি হাতে হাত মিলিয়ে কাজ করছে। লজ্জা হয় না একটুকু? লজ্জা হওয়ার দরকার ছিল। এখন পকেট বাড়ি হয়েছে, টাকার বিনিময়ে জাতিকে বিক্রি করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এর জন্য আমি বলতে চাই এই পাতাল কন্যাকে আমরা সবাই বয়কট করি, আমরা আমাদের এরিয়াতে আমরা ঢুকতে দেই না। এর জন্য আমি রাজনৈতিক ভাষণ দেবার আমার ইচ্ছে ছিল না, তবু কিছু বলতে হয়, কারণ চোখের জল, আমাদের মহারাজের চোখের জল যদি পড়ে তাহলে আমাদের জয় হয়। বন্ধুগণ, 2021-এ মহারাজের চোখের জল পড়ার পরিপ্রেক্ষিতে আমরা এডিসি জয় করেছি। এডিসিকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে এখন এডিসি আমাদের হাতে আছে। এই দেশ 2023 আমরা আমাদের মহারাজের জল আমাদের একটা চিহ্ন, সুচিহ্ন, আমরা জয় হবই হব। এই চোখের জল আমরা মাগনা ফেলে দিব না, মাটিতে পড়তে দেব না। আমরা এই চোখের জলকে আমরা কাজে লাগাবো বন্ধুগণ। তাই আমরা অনেক বঞ্চিত লাঞ্ছিত এই SC ST মাইনরিটি অনেকগুলো আমরা পিছিয়ে পড়া জাতিকে তোলার জন্য আমাদের মহারাজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আসুন আমরা সবাই মিলে মহারাজকে আমরা সঙ্গী সাথী করে আমরা কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি। বন্ধুগণ, আমাদের বেটার ত্রিপুরাম্যান, আমাদের কোনো আমরা রাজ্য স্টেট সেপারেট স্টেট নিতে চাচ্ছি, ঠিক আছে, আমরা আমাদের এডিসি এরিয়াকে শুধু আমরা নিতে চাচ্ছি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর মধ্যে ত্রিপুরা অনেক জায়গাগুলোতে এখনো আছেন, যারা জেনারেল জায়গাগুলোতে আছেন ওদেরকে আমরা এডিসি বানাবো বলে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা পরিণত করেছি। ত্রিপুরাল্যান্ডের মান অনেকে আমাদের বলে ত্রিপুরাল্যান্ড IPFT বিজেপি সরকার থাকাকালীন ত্রিপুরাল্যান্ড আপনারা দাবি করেছিলেন, এখন ত্রিপুরাল্যান্ডই পাইনি, এখন আপনারা আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছেন, একথা আমাদের বলছেন। আমি বলতে চাই সব রাজনৈতিক পলিটিশিয়ান সিপিএমের ডিসি সেক্রেটারি বাবুরা আপনারা তো ভালো তেলে 3.5 লোক নিয়ে জিন্দাবাদ আর মুর্দাবাদ কেন বলছেন? আর বিজেপির বন্ধুরা বহুত মিথ্যা কথা বলেছেন, অনেক মিথ্যা কথা বলেছেন। 2014 সাল থেকে আজকে 2005 সাল পর্যন্ত আমরা মিথ্যা শুনতে কান সেখানে পচে গেছে। 2014 সালের আগে দিল্লি থেকে উড়ে এসে
এই নরেন্দ্র বাবুরা, নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা, তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে তারা সেখানে মিছিল সংগঠিত করেছিল, প্রোগ্রাম সংগঠিত করেছিল। তারা কি বলেছিল, নরেন্দ্র বাবু কি বলেছিলেন, आने वाला 2014 साल में हम इंडिया में सरकार बनाएंगे तो